মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আর বাংলাদেশ, এই তিন শব্দের সঙ্গে সবচেয়ে জাতির বড় আশ্রয়ের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির ভাস্কর্যের অবমাননা কেমন প্রতিক্রিয়া দেখালো ক্ষমতাসীন আওয়ামী লীগের মন্ত্রিপরিষদ? কার ভাস্কর্য নামে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। এই বাংলাদেশের স্থপতির ভাস্কর্য ভাঙতে মৌলবাদীরা এমন হুঙ্কার দিয়েছিল প্রায় 23 দিন আগে। তার ঠিক 20 দিনের মাথায় সত্যি সত্যি এই স্বাধীন বাংলার রাখাল রাজার ভাস্কর্যে মৌলবাদীদের হানা। আমাদের দিকে চোখ তুলে তাকাবো, সেই চোখ বিপরীতে শান্ত স্রোতের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগ 15 দিনের বেশি সময় ধরে সরকারের একাধিক মন্ত্রী গণমাধ্যমে প্রতিবাদ আর ব্যবস্থার বদলে ব্যস্ত সময় পার করেছেন মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য বোঝাতে। এগুলো পর্যবেক্ষণ করছি, তারা ক্ষুদ্র একটি অংশ, সুতরাং এটিকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। একদিকে মাঠে নেমে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহ সংগঠনগুলোর অপেক্ষাকৃত তরুণ নেতারা যখন মাঠে এমন সরব, তখন রোববার সেই আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ আর সিনিয়র মন্ত্রণালয়গুলো যেন আরও বেশি সতর্ক। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বললেন, ঘটনাটি নিছকই দুর্ঘটনা। এটা আসলে একটা দুর্ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা। এটাকে সরকার অত্যন্ত সতর্কতার সহিত লক্ষ্য করছে এবং এটা অত্যন্ত দুঃখজনক। এটা বিচ্ছিন্ন ঘটনা বললে একটু অবশ্যই একটু আমাদের একটু আবেগে অনুভূতিতে কি লাগে। এটা ঠিক না, মোটেই না। আর আমরা কর্মী হিসাবে এটা আমরা আসলে কোনো মাইনা নিব না। বিরোধী জোট নিয়ে বেশিরভাগ সময় বেশ রগরগে বক্তব্য দিলেও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এদিন তার বক্তব্যে ঢাল হিসেবে দেখিয়েছেন জনগণকে। বলেছেন, জনগণ ফুঁসে উঠলে রেহাই পাবে না কেউ। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর যারা আঘাত হেরেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জনগণের দাবি। তাদেরকে শাস্তি পেতেই হবে। এক সময় রাজপথ কাঁপানো নেতা, বর্তমানে দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য বেশ শীতল। এখনো দলের কর্মীদের ঘরে রাখতে পেরেছেন, সেটাকেই সামনে রাখলেন। আমরা আমাদের কর্মীদের এখনো নিয়ন্ত্রণে রেখেছি, আর বাড়াবাড়ি করলে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা ঘরে বসে চুপ করে থাকবে না। সরকারি বাসভবনে বসে নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সেফগার্ড সংবিধান। জাতির পিতার ভাস্কর্যের অবমাননা মানে আমাদের চেতনার মর্মমূলে আঘাত হানা। আমি উগ্রবাদী গোষ্ঠীকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা অনেক করেছেন, এনাফ ইজ এনাফ। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা।